প্রত্যেকবার এক্সামের আগের রাতে যখন আমার মনে পড়ে যে ভাই আমার তো কিছুই পড়া হয় নাই, তখন আমাকে প্রত্যেকবার কেন জানি এই 4টা এআই টুল বাঁচিয়ে দেয়। এইবারও ঠিক সেম, কোনো ব্যতিক্রম না। আমি আমার পুরো সেমিস্টার জুড়ে মনে হয় না খুব একটা পড়াশোনা করছি, দুই এক লাইন জাস্ট পড়ছি। বাট এই যে 28 জুলাই থেকে 20 অগস্ট পর্যন্ত আমার যে এক্সামটা চলতেছিল, এর মধ্যে আর কি আমার উপর যে পরিমাণ চাপ গেছে, থ্যাঙ্কস টু দিস 4 এআই টুল। এই এআই টুলস, এটার কারণে আমি আর কি বেঁচে গেছি। আমার উপর প্রেশারটা যতটা পড়ার কথা ছিল তার থেকে একটুখানি কম পড়ছে। আর মোটামুটি আমি কাভার করে আসতে পারছি। তো মনে হলো যে এই 4টা এআই টুল সম্পর্কে একটু শেয়ার করা উচিত তোমাদের সাথে। মোটামুটি এই 4টা এআই টুল সম্পর্কে সবাই কম বেশি জানো এবং সবার কাছে খুবই সুপরিচিত। নিত্যদিনের কাজে এগুলো ব্যবহার করো, বাট কোনটা এক্স্যাক্টলি কোন টাইমে ব্যবহার করা উচিত, এটার যদিও পারফেক্ট সলিউশন আমার কাছে নাই, বাট আমার জন্য এটা খুব হেল্পফুল হয়েছে। আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। যেমন, নাম্বার ওয়ান আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে চ্যাট জিপিটি। এখন বলতে পারো এই তো কমন একটা এআই এর নাম বললেন ভাই, এই দিয়ে আমি কি কাজ করব? হ্যাঁ, এটা দিয়ে অনেক কিছু করা যায়। যেমন এক্সপ্লেনেশন। পরীক্ষার আগে আমার কাছে এত টাইম থাকে না যে আমি প্রত্যেকটা লাইন, আমার যে পিডিএফটা দেওয়া হয় পিডিএফ এর প্রত্যেকটা লাইন আমি ধরে 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 পড়বো। এত টাইম টু বি অনেস্ট আমার কাছে থাকে না। তখন আরো থাকে স্লাইড গুলো ইংলিশে থাকে, তো ওই বুঝতে গেলে তো আরো সমস্যা হয়ে যায়। আমরা যারা বাংলা ভার্সনে পড়াশোনা করে আসছি তাদের জন্য তো খুবই ডিফিকাল্ট। তো তখন আমি কি করতে পারি? তখন হচ্ছে আমি জাস্ট আমার ফোনটা ওপেন করে, ফোনে যে গুগল লেন্স আছে ওইটা দিয়ে আমি আমার পিডিএফ এর টেক্সট গুলো কপি করে নিয়ে ওইটা চ্যাট জিপিটি কে দিয়ে আমি কি করতে পারি, বাংলায় এক্সপ্লেনেশনটা নিতে পারি। এন্ড বাংলা এক্সপ্লেনেশনটা নিলে সুবিধা কি, আমরা যতদিন বাংলায় পড়ে অভ্যস্ত, তো বাংলায় যখন ওইটা আমি পড়তেছি তখন আমার মাথায় ওই যে যে স্টোরিটা ওইটা ফুললি দাঁড় দাঁড় করায় ফেলতেছে। তখন আমি ওর থেকে আর কি বানিয়ে বানিয়ে কিছু কথা লিখতে পারবো এক্সামে। তো এটা আমার জন্য খুবই বেনিফিশিয়াল। সেকেন্ড যে এআই টুলটা আছে সেটা হচ্ছে জিমিনাই, গুগল জিমিনাই। এন্ড গুগল জিমিনাইটাও আর কি চ্যাট জিপিটির মতোই একটা, কিন্তু এটার একটু ভিন্ন কাজ আছে। এটাতে আমি একটা সুবিধা পাই, যেটা হচ্ছে যে এখানে ইচ্ছা মতো ফটো আপলোড করা যায়। ঠিক আছে, যেমন চ্যাট জিপিটিতে যদি আমি 3টা বা 4টার বেশি ফটো আপলোড করতে যাই তাহলে তারা ক্রেডিট চায় যে আপগ্রেড করো, টাকা দিয়ে কেনো। বাট গুগল জিমিনাই এই কাজটা করছে বলে আমার খুব একটা মনে হয় না। আমি দেখি ম্যাক্সিমাম টাইম তো ফ্রি দেখায়। আমি আনলিমিটেড কেমনে জানি আপলোড করতে পারি, সবারই মেবি হয় এটা। তো এইখানে সুবিধা হচ্ছে যে সব সময় আর কি টেক্সট কপি করে করে হয় না। যেমন মাঝে মাঝে স্লাইডে পিকচার থাকে, ছবি থাকে, বিভিন্ন ফিগার থাকে, বিভিন্ন ডায়াগ্রাম থাকে, ওইগুলা আবার বুঝতে গেলে একটু ঝামেলা হয়ে যায় যে ওর মেকানিজমটা কি সবসময় টেক্সট পড়ে বোঝা যায় না। তখন ওই ছবিগুলো তুলে যেন আমি এআই কে দিয়ে একটা এক্সপ্লেনেশন বের করতে পারি, তখন আবার আমাকে জিমিনাইটা হেল্প করে। তো জিমিনাই কি, আমি ডিরেক্টলি ছবি তুলতেছি, তুলে আমি ওকে বলতে পারতেছি যে ভাই আমাকে হচ্ছে এই ডায়াগ্রামটার মেকানিজমটা বুঝাই দাও, এখানে কি দিয়ে কি হয়েছে আমি বুঝতেছি না। তখন ও খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দেয়। তো মোটামুটি এই দুইটা এআই দিয়েই কাজ হয়ে যায়। কিন্তু আরেকটা জিনিস প্রয়োজন, আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তাদের জন্য সব থেকে কমন জিনিস, শুধু ইউনিভার্সিটিতে না, যে কোনো কিছু, স্কুল, কলেজ, তারপর ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ো, প্রাইভেটে পড়ো বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ো, সব থেকে কমন জিনিস যেটা সেটা হচ্ছে পূর্ববর্তী বা বিগত সালের যত কোয়েশ্চেন্স আছে সেগুলো এক্সামের আগে সলভ করে যাও। এটা মোস্ট কমন থিংস, তাই না? তো এইটার জন্য তখন আবার আমাকে থার্ড যে এআই টুল যেটা আমাকে হেল্প করে সেটা হচ্ছে নোটবুক এনে। এখানে সুবিধা কি হয়, এখানে আমি আমার যত প্রকারের স্লাইড গুলো আছে, যত পিডিএফ গুলো আছে, প্রত্যেকটা আমি এখানে সাবমিট করে দিই এক এক করে। সাবমিটটা করার পরে আমার যে সুবিধাটা হয়, আমি কোশ্চেন ব্যাংকটা খুলে বসি, ধরো আমার বিগত 2 বা 3 সালের কোয়েশ্চেন আমি পড়বো। তো গত সালের কোয়েশ্চেনের যে একটা একটা করে কোয়েশ্চেন টেক্সট কপি করে আমি নোটবুক এলএম কে দিই, তখন ও ওই যে যে স্লাইড গুলো আছে ওইগুলোর আঙ্গিকেই আমাকে মোটামুটি এক্সপ্লেনেশন দেয় বা একটা কোয়েশ্চেনের পূর্ণাঙ্গ অ্যান্সার তৈরি করে দেয়। এতে এক্সামের আগে আমার একটা কুইক রিভিশন হয়ে গেল বা কুইক প্রিপারেশন হয়ে গেল। এটা আমার জন্য তখন অনেক ইজি হয়। আমার যেই কাজগুলো করতে মোটামুটি 12 থেকে 13 ঘন্টা টাইম লাগতো এক্সামের আগের দিন, সেই কাজটা আমি মোটামুটি 4 থেকে 5 ঘন্টার মধ্যে ফুললি ক্লিয়ার করতে পারতেছি। তো এটা আমার জন্য টাইম সেভিং আর একটু কম কষ্ট হচ্ছে আর কি তুলনামূলক। এরপরে যে ফোর্থ এআই টুল আমি যেটা সব থেকে বেশি ইউজ করছি সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস এর জন্য। সেটা কি? ক্লড। এখন ক্লড দিয়ে আরো অনেক অ্যাডভান্স অ্যাডভান্স কাজ করা যায়, বাট
বাট আমার তো আসলে এখন এত অ্যাডভান্স কাজ করার দরকার নেই, আমার দরকার এক্সামটা আপাতত ক্লিয়ার করা। এই কারণে আমি যেটা করতাম, ক্লড দিয়ে আমি বিগত সালের সবগুলো কোয়েশ্চেন ক্লডকে আপলোড করে দিতাম। ও আমাকে খুব সুন্দরভাবে এগুলো অ্যানালাইসিস করে দিত। দুইভাবে অ্যানালাইসিস করতাম আমি, একটা হচ্ছে টপিক অ্যানালাইসিস, আর একটা হচ্ছে যে কোয়েশ্চেন গুলো সব থেকে বেশি আসে বা যে টাইপ গুলো সব থেকে বেশি আসে সেটা অ্যানালাইসিস। তো আমার মাঝে মাঝে মনে হতো যে এই এতগুলো স্লাইড পড়বো খুব কষ্ট হয়ে যাচ্ছে, তখন আমি যেটা করতাম, বিগত 3 সালের বা 3টা ব্যাচের কোয়েশ্চেন আমি ওকে দিয়ে দিতাম, আর বলতাম যে আমাকে টপিক গুলো অ্যানালাইসিস করে করে দাও, যে একটা 3 স্টার টাইপের টপিক এতগুলো, 2 স্টার টাইপের টপিক এতগুলো, 1 স্টার এতগুলো। তাহলে আমার জন্য পড়তে একটু সুবিধা হইতো, আর আমি সব থেকে ইম্পর্টেন্ট গুলো আগে পড়ে তারপরে একটু কম ইম্পর্টেন্ট এভাবে আর কি কমপ্লিট করতে পারতাম। আর লাস্টলি আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে যে, আমার মনে হয়েছে যে পরীক্ষা আর 1 ঘন্টা পরে বা 1 ঘন্টা, 1 ঘন্টা পরে হলে তো জীবনেও পড়ি না আমি, তো ধরে নাও পরীক্ষার 3-4 ঘন্টা পরে, তাহলে আমি যেটা করতাম যে টপ মোস্ট যে কোশ্চেন গুলো যেটা সর্বাধিকবার আসছে, তার মানে এবারও আসার একটা ভালো পসিবিলিটিস আছে, তো ওইগুলা নিয়ে আমি বসতাম। আর ওইগুলো আমি এত তাড়াতাড়ি কিভাবে খুঁজে বের করবো? ক্লড ক্লড খুব দ্রুত অ্যানালাইসিস করে দিতে পারে, এটা ক্লডের একটা এক্সট্রাঅর্ডিনারি ক্ষমতা বলতে পারো। হ্যাঁ, তুমি বলতে পারো চ্যাট জিপিটি, জিমিনাই দিয়েও তো করতে পারে, বাট আমি কেন জানি দেখছি যে খুব বেশি মিস্টেক করে, এই জন্য আমি রিস্ক নিই না, ক্লডকে দিই। তো ক্লড কি করে, আমাকে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে দেয় যে এই কোশ্চেন গুলো এতবার 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 করে পড়ছে, তখন আমি যে কোশ্চেন গুলো সর্বাধিকবার পড়ছে সেগুলো আমি কুইক রিভিশন দিয়ে যাই, আর বাকিগুলো তো সেম, কোন রকম চোখ বুলায় চলে যায়। তো এইগুলো আর কি মোটামুটি, এই যে আমার যে এই সেমিস্টারটা গেল রিসেন্ট, এটাতে আমাকে খুবই হেল্প করছে। তা আমার মনে হয়েছে যে আমার টাইপের স্টুডেন্ট যারা আছে, যারা আর কি মানে পড়াশোনা কোনোভাবেই করতে মন চায় না, মানে পাবলিকে চান্স পাওয়ার পর মনে হচ্ছে যে ধুরো চান্স তো পেয়ে গেছি, আর পড়াশোনা করে কি করব, তাদের জন্য আর কি এই ভিডিওটা। ওকে, আর বাদ বাকি যারা আছে তারা তাদের এত শর্টকাট ফলো করার দরকার নেই, কারণ এই প্রসেস সবার জন্য, এগুলো কেবল আমার মতো স্টুডেন্টের জন্য। ওকে, আল্লাহ হাফেজ।